ঠাকুরগুলো কিন্তু বাড়ির জন্য একটা থিমের ঠাকুর রয়েছে, সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি সম্পি, তোমরা দেখছো সম্পির ব্লগ। কলকাতা কুমারটুলি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতা কুমারটুলিতে। বন্ধুরা, কুমারটুলি শুধু দুর্গা ঠাকুর তৈরির জন্য বিখ্যাত না, সরস্বতী ঠাকুর তৈরির জন্য ঠিক একইভাবে কিন্তু বিখ্যাত কলকাতা কুমারটুলি। সামনেই কিন্তু রয়েছে সরস্বতী পুজো, দেখতে দেখতে প্রায় চলে আসলো। এই মুহূর্তে সরস্বতীর কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। প্রস্তুতি কেমন চলছে কলকাতা কুমারটুলিতে সরস্বতী ঠাকুরের, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। কুমারটুলিতে ঢুকতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ঠাকুর কিন্তু রয়েছে, আর এই ঠাকুরের মোটামুটিভাবে গঠনটা প্রায় কমপ্লিট, ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। ছোট বড় কিন্তু ঠাকুর রয়েছে এখানে সব রকমেরই। বন্ধুরা, এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু একটু ইউনিক স্টাইলে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সরস্বতী ঠাকুর বসে রয়েছে পদ্মের উপরে। এই সাইডে কিন্তু রয়েছে ছোট বড় মিলিয়ে অনেকগুলো সরস্বতী ঠাকুরের মূর্তি, আর এই সাইডে কিন্তু রয়েছে একটা দেখতে পাচ্ছ বিশাল আকৃতির সরস্বতী ঠাকুরের মূর্তি। এই ঠাকুরের কাজ কিন্তু অনেকটাই বাকি রয়েছে। প্রথম যে মাটির কাজটা সেটা কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট দেখা যাচ্ছে। সামনের দিকে এগিয়ে যাব, কারণ এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ঠাকুর রয়েছে। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু ঘোমটা দিয়ে রয়েছে মাথায়। এখানে ছোটর মধ্যে কিছু ঠাকুর রয়েছে, তারপর একটা বড় রয়েছে। মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। এখানে কিন্তু অলরেডি কাজ করছে দেখতে পাচ্ছ। সরস্বতী মায়ের হাতের কাজ চলছে। এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছ। ভিতরে অনেক ঠাকুর রয়েছে, কাজ চলছে এই মুহূর্তে। তোমাদেরকে আমি বাইরে থেকে যতদূর সম্ভব দেখিয়ে দিলাম। এখানে একটা 8 ফুটের ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, আর কাজ কিন্তু অনেকটাই এগিয়ে, মাটির কাজ অনেকটাই কমপ্লিট। নেক্সট কিন্তু আরো রয়েছে ভিতরে।
এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু একটা নতুনের মধ্যে ডিজাইনটা, আর কাজ কিন্তু অলরেডি চলছে জোর কদমে। পুরোটা কমপ্লিট হলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে দেখতে। এখানে দেখতে পাচ্ছ এক বিরাট আকৃতির কিন্তু সিংহমা দাঁড়িয়ে রয়েছে, তারপর গণপতি বাপ্পার মূর্তি রয়েছে। আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী, আর আমরা কিন্তু ছোট বড় সকলেই এই সরস্বতী পুজো করে থাকি। আর এই ঠাকুরগুলো দেখছো, এই ঠাকুরগুলো কিন্তু বাড়ির জন্য, যারা বাড়িতে পুজো করে তারা কিন্তু এই ঠাকুরগুলো নিয়ে পুজো করতে পারবে। কারণ আমরা কিন্তু ছোট বড় সকলেই এই পুজো করে থাকি, কারণ সরস্বতী মা কিন্তু বিদ্যার দেবী। যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রত্যেকেই করে। আর এই ঠাকুরগুলো কিন্তু বাড়ির ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ তিনটে ঠাকুর কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত। মায়ের শাড়ি থেকে গহনা থেকে শুরু করে পুরোটাই কিন্তু কমপ্লিট। এই স্টুডিওতেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ, মাটির প্রলেপ পড়েছে। এই সময় কিন্তু শিল্পীরা অত্যন্ত ব্যস্ত থাকে এই সরস্বতী পুজোর সময়, কেননা সরস্বতী পুজো কিন্তু আমরা ঘরে ঘরে করে থাকি। আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। এখানে কিন্তু প্রচুর মূর্তি সাজানো রয়েছে পরপর একটা একটা করে। আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে, বলার কিছুই নেই। ফিনিশিংয়ের কাজ কিন্তু বাকি রয়েছে, আরও কিন্তু ফিনিশিং হবে, তারপরে রঙের কাজ শুরু হবে। এখানে কিছু ঠাকুর রয়েছে, খুবই কিন্তু মিষ্টি লাগছে দেখতে। বাড়িতে যারা পুজো করে তারা কিন্তু এই সমস্ত ঠাকুর নিয়ে পুজো করতে পারবে। তোমাদেরকে কিন্তু আমি এই গলিটা অলরেডি দেখিয়ে দিয়েছি, এবারে কিন্তু এই সাইডে চলে যাব। এই সাইডে গিয়ে কিছুটা দেখিয়ে দেব। এখানে একটা ছোটোর মধ্যে ঠাকুর রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। বিনা হাতে করে কিন্তু বসে রয়েছে মা। এখানে কিন্তু মায়ের কাছে বইও রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা বড়োর মধ্যে ঠাকুর রয়েছে। আর মায়ের হাতে যে বিনা থাকে, বিনার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম করে করেছে। বিনা এবং হাঁস কিন্তু একসঙ্গে রয়েছে এখানে দেখতে পাচ্ছ। অনেকটা কিন্তু সেরকমই লাগছে দেখতে, একটু অন্য রকমের স্টাইলটা। আর মায়ের মুখটা দেখো। নেক্সট একটা ঠাকুর রয়েছে, হাঁসের কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটাও অনেকটাই বড়। এখানে কিছু আনকমপ্লিট ঠাকুর রয়েছে। আর এখানে কিন্তু মায়ের মস্তক লাগানো হয়নি, মস্তক বানিয়ে রাখা হয়েছে নিচে। এই স্টুডিওতে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। অনেকটা কিন্তু কমপ্লিট এই স্টুডিও ঠাকুরগুলো, কালার করা বাকি রয়েছে শুধু। আর এই ঠাকুরগুলো কিন্তু অনেকটা ইউনিক স্টাইলের। যে ছোট ঠাকুরগুলো দেখছে, ছোট ঠাকুরগুলো কিন্তু অনেকটা ইউনিক স্টাইলের। এই সাইডে কিন্তু তেমন কাজ এখনো শুরু হয়নি, বিচুলি বাঁধা রয়েছে। আস্তে আস্তে সামনের দিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু রয়েছে গণেশের কিছু মূর্তি। এখানে দেখতে পাচ্ছি একটা থিমের ঠাকুর রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। ঠাকুরটা দেখতে পাচ্ছ
পাচ্ছ ইউনিক ডিজাইনের। এখানে কিন্তু মা বসে রয়েছে বিনা হাতে করে। পিছনের দিকে দেখতে পাচ্ছ হাঁস রয়েছে, আর বসার স্টাইলটা কিন্তু জাস্ট ইউনিক। এই ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের কিন্তু শাড়ি থেকে শুরু করে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে পরানো। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। বন্ধুরা এই মুহূর্তে কলকাতা কুমারটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতির কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। মোটামুটি কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি কলকাতা কুমারটুলিতে সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।